আবার ইভিনিং ওয়াকের সময় একটা বিশেষ কারণে আ একটু আসলাম আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য। আ এই আমার ইভিনিং ওয়াক আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট। আ সো এর মাঝেও আমি সময় বের করে আসছি ইউনুস স্যারের জন্য। বুঝতেই হবে আপনাদেরকে how much I value him and respect him regardless. সো আমি যে কারণে আসছি সেটা হচ্ছে যে I was noticing আমি কিছু জিনিস নোটিস করছিলাম। অনলাইনে ২ টা পক্ষ ঝগড়া করছে। এক পক্ষ বলছে যে বাংলাদেশের উন্নতি, বাংলাদেশ এখন অনেক উন্নত। আরেক পক্ষ বলছে যে দেশের অবস্থা খুবই খারাপ। মানে মাঝখানে কোনো পক্ষ নাই। হয় ভালো নয় খারাপ। খুবই ঝগড়াঝাটি চলে ইদানিং এগুলি নিয়ে। আমি ব্যাপারগুলি খুব নোটিস করি। এখন আমার I have my 2 cents here. Let me give you my 2 cents on this issue. যারা বলছেন যে বাংলাদেশ এখন উন্নত না, তারা আসলে মানুষ না। তারা মানুষ হিসাবে অত ভালো না। তারা অত্যন্ত খারাপ মানুষ। এই সমস্ত কথাগুলি বলে মানে আপনারা ইউনূস স্যারকে এভাবে অপমান করতে পারেন না। ইউনূস স্যার বাংলাদেশকে চালাচ্ছেন। বাংলাদেশ এখন অনেক উন্নত। অনেক উন্নত। এখন হেটাররা বলবে মানে ইউনূস স্যারের হেটাররা বলবে, ইউনূস স্যারের হেটাররা কিন্তু আমারও হেটার। মনে রাখবেন কিন্তু। ইউনূস স্যারের হেটাররা বলবে যে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে এখন কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না। তাদের উদ্দেশ্যে বলি, শুনেন ২ লাইন বেশি বুঝেন না। বাংলাদেশে ব্যবসা বন্ধ হইছে মানে কি? বাংলাদেশে বিদেশি ফরেন ইনভেস্টমেন্টের কোনো দরকার নাই। অ্যাকচুয়ালি ফরেন ইনভেস্টমেন্টের বাংলাদেশে কোনো দরকার নাই। ইউনূস সাহেব নিজেই তো একটা ইনভেস্টমেন্ট। উনার মতো ব্যবসায়ী যদি বাংলাদেশে থাকে, দেখছেন? কুকুরও আমার সাথে এগ্রি করছে। ইয়েস, ইউ আর রাইট। সো কু ইয়েস, অফ কোর্স। আই নো ইউ আর রাইট। ইয়েস, অফ কোর্স। এনিওয়েজ, সো উনার মতো একজন ইনভেস্টর থাকতে বাংলাদেশে, উনার মতো একজন ব্যবসায়ী থাকতে, অন্যান্য দেশের ব্যবসা করার কি দরকার? অন্যান্য দেশের তো ব্যবসা করার কোনো দরকার নাই, তাই না? উনি একাই ১০০। ঠিক যে কারণে আমি রাস্তাটা পার হই। ঠিক যে কারণে বাংলাদেশে তো ফরেন ইনভেস্টমেন্ট বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে এসে ইনভেস্ট করবে। দ্যাটস বুলশিট। এগুলির কোনো মানে হয় না। আপনারা যেগুলি বুঝেন না সেজন্য সেগুলি নিয়ে সব তর্ক করেন। তর্ক লজিক দিয়ে তো বোঝাতে হয়, তাই না? যেখানে ইউনূস স্যারের মতো নোবেলজয়ী একজন ব্যবসায়ী, নোবেল ব্যবসায়ী বলতে পারেন রীতিমতো। উনি আছেন, উনি একাই ১০০ ওখানে ফরেন ইনভেস্টমেন্টের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সো এই সমস্ত কথাবার্তাগুলি বাদ দেন। উনাকে নিয়ে গীবত করা, উনার বদনামি করা, এগুলি বাদ দেন। এই সমস্ত এগুলি অনেক বেশি করে ফেলছেন আবার একদল মানুষ মানে ইউনূস স্যারের হেটারদের মধ্যে একদল মানুষ কিছু মানে কয়দিন পরই বলেন যে বাংলাদেশে নাকি এখন লোকাল কোম্পানি খোলা বন্ধ হয়ে গেছে। মানে মানুষজন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুঁজতেছে না কেউ। আ নাথিং ইজ হ্যাপেনিং। মানে সবাই পালাচ্ছে বাংলাদেশ ছেড়ে বিকজ বাংলাদেশে কোনো ব্যবসা নাই। দেশের অবস্থা খারাপ অ্যান্ড অল দ্যাট। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এখানেও ভুল করছেন। ২ লাইন না ৩ লাইন বেশি বুঝেন। ইউনূস স্যার তো নিজেই, স্যার কিন্তু নিজেই একাই গ্রামীণ ব্যাংক মানে গ্রামীণের নামে কতগুলি কোম্পানি খুলছে। তো উনি একাই একজন যেখানে ১৫, ১৬, ২০টা ৩০টা করে কোম্পানি ডেইলি খুলতেছে। সেখানে অন্য কারো কোম্পানি নতুন করে ব্যবসায় প্রতিষ্ঠান চালানোর কোনো দরকার আছে? আমি তো কোনো প্রয়োজন মনে করি না। আমি কোনো প্রয়োজন দেখছি না। আপনাদের ব্যবসা করারই বা কি দরকার? নতুন ব্যবসা শুরু করারই বা কি দরকার? মানে উনিই তো করতেছে। তো উনি মানে সবার জন্য করতেছে। আপনাকে এটা বুঝতে হবে উনাকে নোবেল পুরস্কার কেন দিছে মানুষ? এই ব্যবসা করার জন্য তো দিছে, তাই না? তো উনি নিজে যখন ব্যবসা করতেছে মানে নিজেই প্রতিদিন একটার পর একটা ব্যবসায় প্রতিষ্ঠান খুলতেছে, ইনভেস্টমেন্ট করতেছে অ্যান্ড অল দ্যাট। সেখানে লোকাল অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হোক, খুলুক, এগুলিতে তো উনার কিছু যায় আসে না। উনার প্রতিষ্ঠানগুলি তো চলতেছে। তা আপনারা আবার উল্টা কথা বলেন কেন যে সব বন্ধ হয়ে যাচ্ছে? আপনারা তো এই কম্প্যারিজন গুলি এগুলি তো চোখে পড়ে না আপনাদের। আপনারা এমন পরিমাণে হেটার, ভালো কিছু আপনারা খাইতে পারেন না। আরো একটা ব্যাপার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের এখন দেখি অনেক বড়, বড় গলাবাজি করেন ইউনূস স্যারের হেটাররা। বলেন যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না বাংলাদেশে। হ্যান-ত্যান কত কিছু। রাইট? এটাও মানে ৪ লাইন বাড়ায় বলেন। আইন-শৃঙ্খলা আগে কি ছিল? আগে আমরা বলতাম কি? আইনের হাত অনেক লম্বা। ঠিক আছে? কিন্তু এখন আইনের হাত না শুধু। এখন অনেক মানুষের হাত আইন ছাড়াও
আইনের হাত লম্বা না, আইনের হাত ছোট হয়ে গেছে, সবার হাত লম্বা হয়ে গেছে। এখন ঘরে, বাইরে, রাস্তাঘাটে সবাই দেখবেন লম্বা হাতওয়ালা মানুষ। তাদের হাত অনেক লম্বা, সব কিছুতে। তার মানে কি? মানে কি দাঁড়াইলো? আগে খালি ল এনফোর্সমেন্ট এজেন্সিরা আইন কন্ট্রোল করত। এখন সারা বাংলাদেশে মানুষ আইন চালায়। কিছু হইলেই ইনস্ট্যান্ট বিচার, কিছু হইলেই মব হয়ে যাবে, কিছু হইলেই জায়গাতে জাস্টিস হয়ে যাচ্ছে, রাইট? মানে উল্টাপাল্টা করেছেন তো ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনাকে। এই ধরনের ইনস্ট্যান্ট জাস্টিস কোথাও দেখেছেন কখনো? কোনো দেশে আছে? ইউনূসের ইউনূস স্যারের বাংলাদেশে আছে। দিস ইজ অ্যামেজিং। এই ধরনের এগুলিকে অ্যাপ্রিশিয়েট করা উচিত আপনাদের। আগে আইনের হাত লম্বা, এখন সবার হাত লম্বা। সেই সাথে ইউ নো সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে, সম অধিকার। এখানে অধিকারের কথাও আছে। সবাইকে সমানভাবে অধিকার দেওয়া হয়েছে, কোনো কোটা নাই। এই সমস্ত ক্ষেত্রে কোনো কোটা নাই। সবাইকে, সন্ত্রাসী বলেন, অপরাধী বলেন, সাধারণ মানুষ বলেন, ভালো মানুষ বলেন, খারাপ মানুষ বলেন, ছোট মানুষ বলেন, বড় মানুষ বলেন, সবাইকেই সমান অধিকার দেওয়া হয়েছে। সবার আইনের হাত লম্বা সবার হাত লম্বা হয়ে গেছে। সো আপনারা ইউনূস স্যারকে নিয়ে এই সমস্ত কথাবার্তাগুলি আমি ভবিষ্যতে আরও বলব, বাট আপনারা এখন এগুলি বন্ধ করেন। ইউনূস স্যারকে আপনারা আর অপমান করবেন না এভাবে। এগুলি খুবই খারাপ। এনিওয়েজ, আমার ইভিনিং ওয়াক ডান। বাই।